উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল্লাহ। আমরা আলোচনা করছি এমসিকিউ নিয়ে। তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে সিলেট বোর্ড 2016-র কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে। তো প্রথমে আমি দেখলাম যে 31 নম্বর যে প্রশ্ন রয়েছে, এটা প্রশ্নটা হচ্ছে এরকম যে 1F, এটা হচ্ছে একটা 16, বেসটা হচ্ছে 16, তার মানে এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এর সাথে 1 যোগ করলে কত হবে? সিম্পল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওনার সাথে 1 আমাদের কী করতে হবে? তো যোগ করতে হবে। তো চলেন যোগটা করে ফেলি আমরা। তো এই পাশেই লিখে ফেললাম আমি যে 1F, তার সাথে যদি আমরা একটা 1 যোগ করি তাহলে F কত? F মানে হচ্ছে 15, আমরা জানি ডেসিমালে 15, এর সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 16 থেকে যদি 16 মাইনাস করি, যেখানে 16 থেকে, যেহেতু এটার বেসটা হচ্ছে 16 থেকে 16 মাইনাস করলে হচ্ছে 0, তাহলে 0 বসালাম, হাতে থাকলো 1 আর 1 যোগ করলে কত হবে? 2। তোমার ফলাফল কত হচ্ছে? 20। তাহলে অ্যাজ ইউজুয়ালি এটার আনসার হবে হচ্ছে 20। তারপর দেখো 13 নম্বর যে কোশ্চেন, আমার মনে হয় বাইনারি যোগে 1 + 0 + 1 ইকুয়াল টু কত? সিম্পল বাইনারি যোগ। বাইনারি যোগের ক্ষেত্রে অনেকেই আবার এটা মুখস্থই করে রেখেছে। তো কয়টা 1 রয়েছে? 2টা 1 রয়েছে। 1 আর 1 কত? 2। 1 + 1 ইকুয়াল টু হচ্ছে 2। 2কে আমরা বাইনারি কীভাবে লিখি? 1 0-তে। তার মানে সঠিক উত্তর কোনটা হবে? ক। এবার আমাদেরকে এই উদ্দীপকের এই চিত্র ক এবং খ, এই দুটো দেখে 11 এবং 12 নম্বর প্রশ্নটার আনসার করতে হবে। 11 নম্বর প্রশ্ন উঠিয়ে রেখেছি। চিত্র ক, এখানে ইনপুট রয়েছে 2টা, এম আর এন। সাম আর ক্যারি হচ্ছে তার আউটপুট। তার মানে এটা স্পষ্টই দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা হাফ হেডার। আর হাফ হেডারের ক্ষেত্রে আমরা কি জানি? হাফ হেডারের সামের ক্ষেত্রে আমরা জানি যে আউটপুটটা হবে, যেই দুইটা ইনপুট হবে তাদের এক্সর। তাহলে ইনপুট কি আছে? এম আর এন। তাহলে সামের ইনপুট যদি এম আর এন হয় তাহলে এম এক্সর এন হবে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে খ নাম্বারটা। এখন আসো 12 নম্বর প্রশ্নটার দিকে একটু মনোযোগ হই। এখন কথা হচ্ছে যে 12 নম্বরের জন্য আমি তোমাকে 3টা অপশন দিয়েছি। তো সম্ভাব্য উত্তরের জন্য যেই জায়গাগুলো দরকার ছিল, অপশনগুলো দরকার ছিল, খুব নিচে হয়ে যাচ্ছে এবং জায়গা পাচ্ছি না বলে আমি সেটার অল্টারনেটিভগুলো দিলাম না। তোমরা বই থেকে এটা দেখে নিতে পারো, যে কোনো টেক্সট পেপার থেকে কিংবা আমাদের বইয়ের পেছনের অংশ থেকে দেখে নিতে পারো অল্টারনেটিভ। আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। প্রশ্নটা হচ্ছে যে খ চিত্র, তো খ চিত্রতে 1 2 3 তিনটা ইনপুট আছে, এম এন এবং সি, 3টা ইনপুট যেহেতু আছে এবং 2টা যেহেতু আউটপুট আছে, তার মানে খুবই স্বাভাবিক যেটা হচ্ছে একটা ফুল হেডার। তো ওরা আমাকে বলতেছে যে ক্যারি যেটা, এই যে ক্যারির মানটা যেটা রয়েছে, ক্যারি 0 পেতে হলে আমাকে এম এন অথবা সি আই এন এর মান হতে হবে। খুবই সিম্পল একটা জিনিস যে আমরা ক্যারিটা কী পাবো, যে কখন ক্যারির মান আমার 0 হবে। খুবই সিম্পল টেকনিক। সেটা হচ্ছে যে 2টা সংখ্যার যোগফল কত হবে। যেমন এখানে রয়েছে 3 জনকে কী করবো আমি, যে সি আউট 3 জনকে যোগ করবো, তাহলে যোগ করলে কী হবে? যে 1 1 10 শূন্য, হাতে আছে 1, তার মানে এটাতে হবে না। 1 1 10, যেমন আমাদের এখানে সাম এবং ক্যারিতে যদি নেই, এটা হচ্ছে সাম আর এটা হচ্ছে ক্যারি। তার মানে শুধুমাত্র একটা 1 থাকা লাগবে। যদি ক্যারিতে আমার শূন্য নিতে হয় তাহলে কয়টা 1 থাকা লাগবে? একটা 1 থাকা লাগবে। তো দেখি কোন কোন জায়গায় একটা 1 রয়েছে, কারণ 2টা 1 হলে তো আমার সাম হয়ে যাবে 10 শূন্য, হাতে আছে 1, এরকম হয়ে যাবে, ক্যারিতে 0 চলে যাবে আমার। তোমার দেখতে হবে কয়টা 1 আছে, একটার মধ্যে একটা 1 আছে কোনটার মধ্যে। যেমন এইখানে একটা মাত্র 1 আছে আর এইখানে একটা মাত্র 1 আছে। তার মানে বোঝা যাচ্ছে যে 2 আর 3 হবে। 3-এর মানটা যখন মানে m = 0, n = 1 এবং ci = 0 হলে আমরা পাবো হচ্ছে c0 এর মান 0 পাবো। আবার m এর মান 1, n এর মান 0, ci এর মান যদি 0 হয় তাহলেও আমরা c0 এর মান 0 পাবো। তো এই ছিল আমার আজকের আলোচনা। তো তোমাদের অবজেক্টিভগুলো তোমরাও দেখতে থাকো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো বিষয় নিয়ে প্রবলেম থাকে, তৃতীয় অধ্যায়ের কোনো প্রশ্ন তুমি বুঝতেছো না এটার আনসারটা কী হবে, তাহলে তুমি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তাহলে আমি সেই অনুযায়ী তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, বাসায় থাকো।